আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করছি ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। বাসায় মেহমান এসেছে, তো মেহমানকে কি দিয়ে আপ্যায়ন করলাম আর কে কে এসেছে ভিডিও জুড়ে থাকলেই দেখতে পারবেন। অনেকের বাসায় মেহমান আসলে অনেকেই খুশি হন, কারণ মেহমান হচ্ছে আল্লাহর দেয়া একটা বড় রহমত। কিন্তু আমার বাসায় মেহমান আসলে আমি এক প্রকার বিরক্তই হই, কেননা ওই যে কথায় আছে না যে অভাবে স্বভাব নষ্ট। অনেককেই দেখি ব্লগের মধ্যে যখন বাসায় মেহমান আসে খুব সুন্দর করে আপ্যায়ন করেন এবং অনেক কিছুর ব্যবস্থা করেন, কিন্তু আমার বাসায় মেহমান আসলে আমি সবসময় ভয়ে থাকি যে তাদেরকে আসলে ঠিকঠাক মতো খাবারটা সামনে দিতে পারবো কিনা। যদিও আমার অবস্থা এতদিন আপনারা সবাই বুঝে গেছেন, সেটা নতুন করে আর না বলি। আমার ভাসুরজি এসেছে আর আমার ছোট ভাসুরের মেয়ে এসেছে, মানে আমার বড় ভাসুর আর ছোট ভাসুরের মেয়ে এসেছে। তো ভাসুর হচ্ছে বাড়িতে যাবেন, তো উনি সেজন্যই এসেছে। আর আমার ভাসুরজি হচ্ছে আমাদের এখানে কিছুদিন থাকবে, সে কারণেই। ভাসুর এখানে আসতো না। শাশুড়ি মায়ের একটা কম্বল দেওয়ার কথা ছিল, মানে শাশুড়ি মায়ের কম্বল নাই শীতের সময়, আর যেহেতু এবার শীতটা অনেক বেশি পড়েছে, যার জন্য উনি আবদার করেছে ওনাকে যাতে একটা লেপ বা কম্বল কিনে দেওয়া হয়। তো একটা কম্বল কিনে পাঠাবো, সেই জন্যই হচ্ছে ভাসুর এসে এটা নিয়ে গেছে, তবে আজকে আবার চলে গেছে। তো সন্ধ্যার সময় এসেছে, কি করব না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তো ফ্রিজে হচ্ছে গরুর দুধ ছিল, সেই সাথে বাসায় সেমাই ছিল, নুডলস ছিল, কিন্তু নুডলসটা রান্না করিনি। ভাবলাম সেমাইটাই রান্না করি, যেহেতু ৭টা বাজে আর দেখা যাচ্ছে প্রায় ২-১ ঘন্টা পর তো ভাতই খাবে, সে কারণে আর নুডলসটা করিনি। এদিকে বাসায় কিছু চিপস ছিল, সেগুলাই ভেজে নিচ্ছি। আমাকে যদি আল্লাহ তাআলা ওরকম সামর্থ্য দিত, আমিও সবার মতো পোলাও, কোরমা, রোস্ট রান্না করে এরপর হচ্ছে মেহমানদারি করতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ দেয়নি। ইনশাআল্লাহ কখনো কখনো হয়তো সেই সুযোগটা হবে। আর আমরা যেহেতু গ্রাম টাইপে বসবাস করি, আসলে গ্রামের একটা কালচার আছে, যেমন দেখবেন যে একটু গরুর মাংস বা মুরগির মাংস হলেই কিন্তু চলে। এটা দিয়ে হচ্ছে মেহমানদারি খুব সুন্দর করে করা যায়। হাই লেভেলের মানুষগুলা তো হাই লেভেলেই আসলে থাকেন। তো যাই হোক, আপনারা অনেকেই গত ভিডিওতে আমার জন্য দোয়া করেছেন। আমি ভেবেছিলাম গত ভিডিওটা আপলোড করার পর আমি নেগেটিভ কমেন্ট পাবো, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে একটা নেগেটিভ কমেন্টও পাইনি। সবাই আমাকে পজিটিভভাবে কমেন্ট করেছেন আর সবাই বলেছেন ধৈর্য রাখতে। আল্লাহ তাআলা হয়তো আমার সুদিন ফিরিয়ে দিবেন। আপনাদের দোয়াটাই হয়তোবা কবুল হচ্ছে। আমি গতকালকে বলেছিলাম যে কেউ যদি আমাকে একটা কাজের সন্ধান দিতে পারেন তাহলে আমার বেশ উপকার হয়। সেইখানে আমার প্রিয় এক আপু কামরান নাহার বেগম, তো সেই আপুটা আমাকে হচ্ছে ছোট বোনের মতোই দেখে আর আমাকে সবসময় সুন্দর সুন্দর কথা বলে। সেই আপুটার সহযোগিতায় আমি হচ্ছে আমার পুরাতন বিজনেসটাকে আবার স্টার্ট করতে যাচ্ছি। আশা করছি আমার এই পথ চলাতে আপনাদেরকেও সাথী পাবো। যেহেতু আসলে এটা অনলাইন বিজনেস, আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা আমার পাশে দাঁড়াতে চান, তাদের কাছে অনুরোধ করব যে আমার কাছ থেকে আপনারা চাইলে কিন্তু কেনাকাটা করতে পারেন। আমি আবারও হচ্ছে 3 পিসের বিজনেস করব। অবশ্যই আপনাদেরকে ভালো কোয়ালিটির ড্রেস দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা আমাকে এই ভিডিওতে কমেন্ট করেন যে আপু পাশে আছি, এগিয়ে যাও, ইনশাআল্লাহ আমি খুব দ্রুতই কাজটা শুরু করব। এখনও আসলে ভাবছি যে আমি কী নিয়ে কাজটা করব, যেহেতু আপনারা আছেন আমার ভালোবাসার মানুষ। তো ভাবলাম যে আপনাদের কে সাথে নিয়েই আমার এই পথ চলাটা শুরু হোক, সেই কারণেই করা। আপুটার জন্য আপনারা দোয়া করবেন। তো আপুটা কি করেছে না করেছে সবকিছু ইনশাআল্লাহ কোনো একদিন শেয়ার করব। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি গরুর দুধটা কিছু রেখে দিয়েছিলাম, আর পুরোটা কেউ ভাববে না যে পুরোটাই হচ্ছে দুধ। এখানে অর্ধেকটা ছিল পানি আর অর্ধেকটা ছিল দুধ। তো আমি হচ্ছে চা বানিয়ে নিয়েছি বাসার সবার জন্য। আর এখন হচ্ছে আমি আমার ভাসুরকে নাস্তাটা দিয়ে দিব। এখানে চিপস দিয়ে দিয়েছি, সেই সাথে সেমাই আর 1 গ্লাস পানি। এই ছিল আমাদের হালকা পাতলা সন্ধ্যার নাস্তা। দেখা যাচ্ছে প্রায় 7টা থেকে 11টা পর্যন্ত আমি রান্নাঘরেই ছিলাম। তো বসেছিলাম যে বাসায় কেউ আসলে, আপনাদের ভাইয়া এবং আম্মু বাসায় আসলে হয়তো একটা মুরগির ব্যবস্থা করে দিবে, রাতের বেলায় রান্না করব। কিন্তু সেই মুরগিটা আসলে কেউ নিয়ে আসেনি। মুরগি নিয়ে আসা হয়েছে 10টা বাজে। তো তখন সেটাকে কেটে বেছে ধুয়ে রান্না করতে করতে প্রায় আমার 11টার মতো বেজে গিয়েছিল। যদিও বা মুরগিটা আমি কাটিনি, আপনাদের ভাইয়া কাটছিল আর আমি হচ্ছে এদিক দিয়ে রান্নাটা সেরে নিচ্ছিলাম। তো দুপুরবেলা যেহেতু আমি তরকারি রান্না করেছি, গত ব্লগে আপনারা দেখেছেন সেই তরকারিটা পুরোটাই ছিল,
সেটাকেই গরম করে নিয়েছি। আর এখানে হচ্ছে টাকি মাছ ভর্তা করে নিয়েছি আর হচ্ছে 3 পিস মাছ ভুনা করে নিয়েছি। দেখা যাচ্ছে আমি যাকে খাওয়াই তাকে, আমার ভাসুরজি আর ভাসুরের জন্য। আর আমরা হচ্ছে দুপুরে তরকারি দিয়েই খেয়ে নিব। আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম। এটা দিয়েই আমাদের রাতের খাবারটা কিন্তু বেশ ভালোভাবেই সম্পূর্ণ হয়েছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যতটুকু রিজিকে আছে তত দিক দিয়েই চেষ্টা করি আসলে মানুষকে আপ্যায়ন করার জন্য। আমি জানি না কার মন খুশি করতে পারি, কিন্তু কি করব, যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু দিয়েই চেষ্টা করি। আর দুপুরে যে তরকারিটা আমি রান্না করেছিলাম, বিশ্বাস করবেন না, ফুলকপিগুলো একদম মানে আউলিয়ে গেছে, এমন একটা অবস্থা, মানে একটু বেশি করে জাল দিতে গিয়ে এই অবস্থা। তো যাই হোক, নষ্ট করিনি, ফেলে দিয়েছে। আর এই যে তরকারিটা এখন হচ্ছে এখনও চুলায়, তো ওইদিকে হচ্ছে আমি খাবারগুলো বেড়ে নিয়েছি আর সবাইকে কিন্তু খাবারটা দিয়েও দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার মুরগির গোশটাও হয়ে গেছে। আর এই যে একটু করে দেখিয়ে দিলাম, একদিকে হচ্ছে সবাই খাবার খাচ্ছে, আরেক দিক থেকে হচ্ছে এখান থেকে খাবার কিন্তু কম ছিল। তো যাই হোক, একে একে সবাই খেয়ে নিচ্ছে। আর ভাইয়া এবং হচ্ছে আমার ভাতিজিকে পরে দিয়ে দিব। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, যেহেতু রাতের বেলা আসলে এত বেশি ক্লান্তি লেগেছিল, যেহেতু অনেকটা সময় দাঁড়িয়েছিলাম আর আমি আসলে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। তো সেই দিক থেকে কোমরটা বেশ অনেকটা যন্ত্রণা করছিল। তো রাতে হচ্ছে বেশ ভালোই একটা ঘুম হয়েছে, যেহেতু আসলে 11টার সময় আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা বেজেছে, তারপরও তো উঠে গেছি সকাল সকাল, কারণ নাস্তা বানাতে হবে। ভাইয়া আবার খেয়ে চলে যাবে। আর আমি কিন্তু আমার ভাসুরকে সবসময় ভাইয়া বলেই ডাকি। আমার দোনো ভাসুরকেই আমি ভাইয়া বলে ডাকি। আর দ্বিতীয়জন তো আসলে কি বলবো, আমাদের সাথে এক প্রকার বেইমানি করেই গিয়েছে। উনি হচ্ছে আমাদের বাসায় 10 মাস ছিল। তো ভেবেছিলাম হয়তো উনি ওনার মেয়েকে পাঠাবেন না, তারপরও দেখলাম যে পাঠালো, যাক। আর এদিকে হচ্ছে আমি আজকে কাই করে তারপর হচ্ছে রুটিটা বানিয়ে নিয়েছি, কারণ যেহেতু অনেকটা সময় থাকবে, রুটিটা নরম রাখতে হবে। আর পরোটা টাইপ করলে আমি হচ্ছে ওইভাবে গরম পানি দিয়ে ডোটা করে নেই। তো যাই হোক, এদিকে পানি অনুযায়ী কিন্তু আটাটা অনেক বেশি হয়ে গিয়েছিল, কারণ মানুষ তো আমরা অনেকগুলা। ওভারঅল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে ফ্রেন্ড এন্ড ফ্যামিলির মাঝে ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। আর যদি এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরও আপু ভাইয়াদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর এই যে দেখেন, আমি কিন্তু আজকে খোলা ছাড়া রুটি ভেজে নিয়েছি চুলার উপরে, মানে ট্রাই করলাম আর কি, যে আসলে কেমন কি হয়। বাট আমি আসলে নিজের চোখেই বিশ্বাস করতে পারিনি, এত সুন্দর রুটি হয়েছে আর এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল যে কি বলবো। যেহেতু আমি অনেকগুলো রুটি বানিয়েছি, আসলে যে রুটিগুলো ফুলেছে সেগুলো অফ ক্যামেরা আর অন ক্যামেরায় রুটিগুলো কেন জানি একদমই ফোলে না। তো আবারও বলছি, যারা যারা ভিডিওর এই পর্যন্ত আছেন, প্লিজ ছোট্ট করে একটা কমেন্টে জানিয়ে যাবেন যে আপনারা কি আমার পাশে থাকবেন কিনা আমার নতুন পথ চলায়, তবেই আমি কিন্তু সামনে পা বাড়াবো। নয়তো আর এই ভুলটা করব না, কারণ কারো সাপোর্ট ছাড়া জীবনে কোনো কিছুই করা সম্ভব না। নিজের সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত ভিডিও দিব, সেই জন্যই ভিডিও দিয়ে যাচ্ছি। আপনারা যদি আমাকে একটু ভরসা যোগান, আশা করছি আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেকটা দূরে এগিয়ে যাব। ইউটিউব, সংসার, সেই সাথে আমার ছোট্ট একটা বিজনেস আমি সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে সেটার জন্য আপনাদের ভালোবাসা প্রয়োজন, কারণ আপনারা তো জানেন আমার পারিবারিক কোনো সাপোর্ট নেই। তো আসলে ভরসা দেওয়ার মতো যদি মানুষ না থাকে, তখন সব কাজই কঠিন হয়ে পড়ে। আপনারা এত এত ভালোবাসার মানুষ আমাকে এত এত দোয়া করেছেন আর এত এত সাজেশন দিয়েছেন যে আমি কি বলবো। আমি সত্যি ইউটিউবে এসে ধন্য। ইউটিউব থেকে অনেক বড় একটা প্রাপ্তি আমি অ্যাচিভ করতে পেরেছি। আবারও বলছি, এখান থেকে আমি কিছু পাই আর না পাই, আমার নিঃস্বার্থ কিছু ভালোবাসা পেয়েছি আর কিছু ভালোবাসার মানুষ পেয়েছি। যে আপুটার সহযোগিতায় আমি আমার নতুন পথ চলা শুরু করতে যাচ্ছি, সেই আপুটার জন্য দোয়া করবেন। আর আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপনি আপনার পরিবার পরিজন নিয়ে সবসময় ভালো থাকেন এই কামনা করি। আশা রাখছি আপু আপনি এভাবেই সারা জীবন আমার পাশে ছায়া হয়ে থাকবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রুটিগুলা ভেজে নিয়েছি, আর রুটিগুলা কিন্তু সত্যিই ভাজা অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট রুটি ভাজা হয়েছে। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আরেকটা কথা, যেহেতু আমি আসলে বিজনেস শুরু করব, কাপড়ের বিজনেস, তো সবাই এখানে আসলে এক কোয়ালিটির মানুষ থাকে না, বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে। তো কেমন প্রাইসের ড্রেস আনলে আপনাদের সুবিধা হয় সেটাও প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন, সেটাতে আমি অনেক বেশি উপকৃত হব। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।